অবশেষে জল্পনাটাই সত্যি হলো। অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দিতে চলেছে 2025 সালে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই আজ কিন্তু সিলমোহর ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। দিওয়ালির মাঝেই তার আগেই কিন্তু 3% ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ গিয়ে দাঁড়ায় 53%। যেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় 53% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন মাত্র 14% হারে। তাই এই 39% ডিএর ফারাক নিয়ে দীর্ঘদিন ধরে একটা রাজ্য সরকারি কর্মচারীদের লড়াই চলছে। আর এই লড়াইয়ের মাঝেই কিন্তু একেবারে বড় সড় ঝটকা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, কারণ কেন্দ্র সরকার এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিল। অবশেষে গঠিত হতে চলেছে অষ্টম বেতন কমিশন। দিল্লি থেকে যা আপডেট উঠে আসছে এই অষ্টম বেতন কমিশন নিয়ে, তাতেই কিন্তু একেবারে উচ্ছ্বসিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই উচ্ছ্বাসের মাঝেই আশায় বুক বাঁধছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই রাজ্যের। কারণ কেন্দ্র অষ্টম বেতন কমিশন বসালে রাজ্যও কিন্তু বসবে সপ্তম বেতন কমিশন। কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সাথে সাথেই কি রাজ্য সরকার এবার সপ্তম বেতন কমিশন গঠন করতে চলেছে? কি আপডেট উঠে আসছে নবান্ন সূত্রে, সমস্তটাই কিন্তু এই ভিডিওয়ে শেষ পর্যন্ত ব্যাখ্যা করা হবে। তার মধ্যে কেন্দ্র থেকে এলো কিন্তু একেবারে বিগ আপডেট, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই 53% হারে ডিএ পাচ্ছেন, অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু বেশি। সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা লড়াই চালিয়ে যাচ্ছেন বকেয়া 39% ডিএর দাবিতে। এদিকে পঞ্চম বেতন কমিশনের ডিএর দাবিতে এখনও পর্যন্ত মামলা চলছে। সেই 2016 সাল থেকে মামলা চলছে, বিভিন্ন আদালত ঘুরে এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে চলছে এই মামলা 2 বছর ধরে। 14 বার পিছিয়ে গেছে এই মামলা সময়ের অভাবে। 25শে মার্চ উঠতে চলেছে ডিএ মামলা সুপ্রিম কোর্টে। তার মধ্যেই বড় সুখবর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। বাজেট অধিবেশনের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতনের কাঠামোয় সংশোধন আনতে অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই ঘোষণা করলেন। তবে অনুমোদন মিলেছে বলে জানানো হলেও কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। অষ্টম বেতন কমিশনের অনুমোদন মিলেছে বলে বৃহস্পতিবার ঘোষণা করেন অশ্বিনী। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের প্রাপ্য টাকা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এতে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। অষ্টম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এবং পেনশনভোগীদের প্রাপ্তিতে কী পরিবর্তন আনা হবে যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সপ্তম বেতন কমিশনের নিয়মাবলী সংশোধন করা হতে পারে বলে মনে করছেন অনেকে। অষ্টম বেতন কমিশন চালুর আগে একটি কমিটিও গঠন করা হয়েছে যারা সব কিছু খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত যা খবর মিলছে সেই অনুযায়ী অষ্টম বেতন কমিশনের আওতায় বেতনের বৃদ্ধি বা হ্রাস নির্ভর করবে কর্মীর দক্ষতার উপর। বেতন বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে মুদ্রাস্ফীতিকেও মাপকাঠি হিসাবে ধরা হতে পারে। কর্মীদের দক্ষতাকে এগিয়ে রাখা হতে পারে, যাকে সরকারের পরিভাষায় ফিটমেন্ট ফ্যাক্টর বলা হচ্ছে। এতদিন তার মাপকাঠি ছিল 2.57, আগামীতে বেড়ে তা 2.86 হতে পারে। এর ফলে কর্মীদের বেসিক বেতন বাড়তে পারে। এই নিরিখে হিসেব করে বাড়বে পেনশন। 2016 সালে সপ্তম বেতন কমিশন চালু করে কেন্দ্র। তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের পরিকাঠামোয় বেশ কিছু রদবদল আসে। সেই সময় ন্যূনতম বেসিক বেতন বাড়িয়ে 18,000 টাকা করে দেওয়া হয়। মন্ত্রিসভার সচিবদের ক্ষেত্রে বেসিক সর্বোচ্চ বেড়ে হয় 2.5 লক্ষ। গ্র্যাচুইটি সিলিংও বেড়ে হয় 20 লক্ষ টাকা। 2006 সালে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ন্যূনতম বেসিক 7,000 এবং সর্বোচ্চ বেসিক বেতন 80,000 টাকা হয়। গ্র্যাচুইটি সিলিং 10 লক্ষ টাকা করা হয় বাড়িয়ে। তাই অষ্টম বেতন কমিশনের আওতায় বেতন এবং পেনশন
অনেকটাই বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় বাজেটের আগে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলে, কারণ মুদ্রাস্ফীতির জেরে এই মুহূর্তে জেরবার অবস্থা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতিতেও। তাই সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিলেও এই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি খবর উঠে আসছে। আজকে সরকারিভাবে ঘোষণা হয়ে গেল অষ্টম বেতন কমিশনের। এক ধাক্কায় কিন্তু ডিএর সাথে বাড়তে চলেছে বেতন, পেনশন, বোনাসও। তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের যে 53% ডিএ, সেই ডিএর দাবিতে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরা লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের বকেয়া কিন্তু এখনও 39%। জানুয়ারি থেকে আবারও এক কিস্তি ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার, এমন কানাঘুষো কিন্তু চলছে। কারণ প্রতি বছরই দুবার করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। তার মধ্যেই কিন্তু এই ডিএ কানাঘুষোর মাঝেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা। তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো আপডেট নেই। তবে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করলে, চালু হলে রাজ্য যে খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশন বসাবে এবং বেতনের ক্ষেত্রে একটা বিরাট যে রদবদল আনবে, তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে। তবে সিঁদুরে মেঘ কিন্তু দেখতে শুরু করে দিয়েছেন সরকারি কর্মচারীরা, কারণ ডিএ ছাড়াই ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা হয়েছিল রাজ্যে। সেই নিয়ে কিন্তু তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা হওয়ার পর এখনও পর্যন্ত মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা, যা নিয়ে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ আছেই। তার মধ্যে ডিএর লড়াই কিন্তু শুধুমাত্র ষষ্ঠ বেতন কমিশন নয়, পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়েও কিন্তু লড়াই চলছে দীর্ঘদিন ধরে আদালতে। তার মধ্যে আবার অষ্টম বেতন কমিশন, এবং কেন্দ্রে অষ্টম বেতন কমিশন লাগু হলে রাজ্যে লাগু হবে সপ্তম বেতন কমিশন। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়েও কি মামলা এবার যাবে আদালতে? কারণ পঞ্চম বেতন কমিশনের মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তির পথে। আজ না হয় কাল, তারিখ পে তারিখ দিলেও সেই মামলা কিন্তু নিষ্পত্তি হবে খুব শীঘ্রই। তারপর রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন হলে এবার কি ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া ডিএ, সেটা নিয়ে কি মামলা হবে আদালতে, নাকি রাজ্য মিটিয়ে দিয়ে সপ্তম বেতন কমিশন ঘোষণা করবে, লাগু করবে? কি হতে চলেছে আগামী দিনে? সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? যে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে কবে হবে ঘোষণা? কবে গঠন হবে এই সপ্তম বেতন কমিশন? নাকি ডিএর মতো এই সপ্তম বেতন কমিশন নিয়েও গড়িমসি করবে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।